তুই এই কেসটা থেকে কোনোভাবেই হ্যাঁ বোন, কি হয়েছে বল। সরবি না। প্রিয়ম, হ্যাঁ, যতই চাপ দিক, আমার যা খুশি হোক, কিন্তু তুই সরবি না। সরবি না দিদি। তো বড় সাহস। দিদির গায়ে একদম হাত তুলবে না। সংকল্প, তুই শুনলি না কি বললো? নিমিষের মধ্যে পাল্টে গেল। কত বড় বেঈমান সংকল্প, কথাটা ঘুরিয়ে দিল পুরো। দিদিকে কি বললো শুনলি না তুই? কাকিয়া, যেটা হয়েছে সেটা ওর আর আমার ব্যক্তিগত ব্যাপার। না, এখন এটা তোর আর ওর ব্যাপার নয়। প্রিয়ম, প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি। আমার সন্তানের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। তুমি আমার পুত্রবধূ। আমি নিজে হাতে তোমাকে বরণ করেছি। আমি তোমার মঙ্গল চাই। তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এরকম করো না। মাফ করবেন মা, আমার কিছু করার নেই। দিদিকে আমি এই অনুরোধ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাকে ইনভলভ হতে হবে। মা, আমার ইগো তুমি হার্ট করেছো প্রিয়ম। তোমার শাশুড়ি হবার খাতিরে, তোমাকে ভালোবেসে, তোমার প্রতি দুর্বল হয়ে আমি আমার নিজের অস্তিত্বই ভুলে গিয়েছিলাম। শালঙ্কারা ব্যানার্জি তোমাকে বলছে, আমার পরিবারের ওপরে আমি কোনো আঁচ আসতে দেব না। মা, তার জন্য যা করার আমি করব। এই শোটাকে আমি সাকসেসফুল করবই। তার আগে কোনো কেচ্ছা আমি সিলাই টেক্সটাইলের উপরে বা আমার পরিবারের কারোর উপরে আসতে দেব না। দ্যাট আই প্রমিস। আমিও আমার দিদির পাশে থাকবো। দিদির কোনো ক্ষতি হতে দেব না। আই প্রমিস। সংকল্প, সংকল্প তুমি শোনো। সংকল্প, जय हो उकिल साहेबा, जय हो। এই কি বলবো, উকিল সাহেবা বলবো না নর্তকী বলবো? হ্যাঁ, আপনি তো হেভি চালু আছেন মাইরি। হ্যাঁ হ্যাঁ, একেবারে পোড় খাওয়া উকিলকে ঘোল খাইয়ে দিলেন। কোনো লাভ নেই ম্যাডাম, কোনো লাভ নেই। আপনি কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, আপনার নাচ আমি দেখবই। নোট ছেড়েছি, নাচ দেখবো না? আপনাকে তো আমি আগেই বলেছি, আপনার টাকা আমি অনাথ আশ্রমে দান করে দেব। নাকি আপনার টাকাটা লাগবে আপনার পার্সোনাল বন্ড দেওয়ার জন্য? কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে আর কয়েক গজের মধ্যেই কোর্ট আছে। একজন লয়ারকে কোর্টের লবিতে দাঁড় করিয়ে থ্রেট করাটা বেআইনি। আপনি যদি আইনের বই পড়তেন তাহলে হয়তো সেটা বুঝতে পারতেন। অবশ্য আপনার পড়াশুনো কতটা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ উকিল সাহেবা, না, একদম নয়। আপনি একদম আমাকে চোখ রাখাবেন না। এখানেই কাঠগড়ায় তুলে দেব, এখানেই বিচারক আসবেন।
এখানেই রায় পেয়ে যাবেন, আর এখান থেকে সোজা একদম জেলে। তাই নিজের লিমিটের মধ্যে থাকুন। আপনি কি ভাবছেন আপনি কেসটা জিতে যাবেন? বাঘ মেরে দেবেন আপনি। বাঘ মারবো না। আপনি নিজেকে বাঘ বলবেন না। আপনি একটা নোংরা শেয়ালের থেকেও খারাপ। তারাও বোধহয় এতটা লোভী হয় না। আপনি খুব কুৎসিত একটা মানুষ। আপনাকে মারার জন্য আমার প্রয়োজন পড়বে না। আইনি আছে, আইনি আপনাদের মতো মানুষদের ব্যবস্থা করে দেবে যারা এইভাবে মেয়েদেরকে এক্সপ্লয়েট করে। আরে আমাকে বলছেন কেন? সুভাষ ব্যানার্জিকে বলুন, সুভাষ ব্যানার্জিকে। সুভাষ ব্যানার্জিও আসবে, সবাই আসবে। দরকার পড়লে শালঙ্কারা ব্যানার্জিও আসবে। হ্যাঁ? এই কি বলছেন উকিল সাহেবা? হ্যাঁ, উনি তো আপনার বোনের শাশুমা। কোর্ট এমন একটা জায়গা যেখানে কোনো সম্পর্ক বোঝে না জয় ভান্ডারী। আপনি যে অন্যায় করেছেন তার খেসারত তো আপনাকে দিতেই হবে। আপনি তৈরি থাকুন। আর হ্যাঁ, মিস্টার বাজাজ সাহেবকে তো আমি ফ্রি করবই। তাহলে তো আপনাকেও কাঠগড়ায় উঠতে হবে ম্যাডাম। হ্যাঁ, লোকে জানবে যে আপনাকে আমি ভালোবাসি। এই জয় ভান্ডারী, আপনি মাথা মোটা বলে আপনি জানেন না যে আপনি কি কেসে ফেসে গেছেন। আপনি আদালতে চক্কর কাটবেন, তারপর হাজতে চক্কর কাটবেন। তা না হলে আমার নামও ছিলাম গাঙ্গুলি নয়। 2 মিনিট লাগবে। একটা বুলেট খরচা করবো, আপনি খালাস হয়ে যাবেন। এখনো সেই বুলেট জন্মায়নি। আপনি চেষ্টা করে দেখতে পারেন। কি খবর? খবর মানে উকিল সাহেবা তো হেভি থ্রেট করছে। ও থ্রেট করছে, তুমি ওকে উড়িয়ে দাও। আরে বলছে তো কোনো বুলেট নাকি ওকে ছুঁতে পারবে না। ওর মতো তুমিও বেশি কথা বলো না। কথা কম, কাজ বেশি। উড়িয়ে দাও, জাস্ট উড়িয়ে দাও ওকে। তবে পেছন থেকে, সামনে যেও না, কেস চলছে না। বিয়ে তো দেবই, বিয়ে তো দেবই ছিলাম ম্যাডাম। যা হোক, আপনারা আমার বাড়িতে এসেছেন, কিন্তু কিন্তু আপনারা ঢুকলেন কি করে? আমি খুলে দিয়েছি। দাদা তুই? হ্যাঁ, এই নিন, এই নিন আপনাদের চা। আরে আবার তুমি চা করতে গেলে কেন? ও মা, আপনারা এত দূর থেকে এসেছেন, চা করবো না? আপনারা বসুন না। আমি চা খাবো না, আমি আমার কাজটা করেই বেরিয়ে যাব। কি কাজ? কুটুম্বিতা করতে এসছে শালঙ্কারা ব্যানার্জি। কিসের কুটুম্বিতা? হুমা, তোমার বোন এবারের বউ হয়ে এসছে অবশেষে, আর আমরা কুটুম্বিতা করতে আসবো না? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই ঝিলাম। দুটো পরিবার এখন এক হয়ে গেছে, তাই তো মামুনি নিজের দায়িত্ব পালন করতে এসেছে। কিসের দায়িত্ব আর বাকি আছে? তোমাদের নিমন্ত্রণ করা। তোমার দাদাকেও বললাম, তোমাকেও বলছি। এবার সত্যিকারের ভাত কাপড় হচ্ছে প্রিয়মের, আর সন্ধেবেলায় বউ ভাতে পার্টি। তোমাকে কিন্তু আসতে হবে। আমি কিন্তু তোমাকে এক্সপেক্ট করব। তোমার বাবাকেও আমি ফোন করেছিলাম, উনি তো বললেন আসতে পারবেন না, ওনার শরীরটা অতটা ভালো নেই। তাও অনুরোধ করেছি যদি আসার সময় সুযোগ হয়। আমি আমার কথা রেখেছি ছিলাম। আমি আমার বাড়ির চৌকাটে তোমার বোনকে বরণ করেছি। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। থাক থাক থাক, প্রণাম করতে হবে না।
ঈশ্বর তোমার আশীর্বাদ করুন। আসল কথাটা বলো মামুনি। কি আসল কথা? তোমাকে একটা কাজ করতে হবে ছিল, একটা কথা দিতে হবে। কি কথা দিতে হবে আমাকে? ওসব কথা থাক না। থাকবে কেন দিদি? না না, আপনি আপনি বলুন না, বলুন। আসলে আমরা তো সবাই জানতাম না, তো আমার বোন কিন্তু এই ধুতি পাঞ্জাবি তারপর বেনারসি সবই পাঠিয়ে দিয়েছে। আর বাকি যা তত্ত্ব আছে আমরা আমরা আস্তে আস্তে পাঠিয়ে দেব। ব্যানার্জি বাড়িকে একদম তত্ত্ব দেখাবেন না, সেই ক্ষমতা আপনাদের নেই। যাকে যেটা বলতে এসেছি মামুনি, তুমি বলবে না আমি বলবো? আমি বলছি, আমাদের সামনে একটা বড় অনুষ্ঠান আছে, প্রত্যেক বছরই হয়। একটা শাড়ির এক্সিবিশন হয়, সেখানে গেস্টরা আসেন, গণ্যমান্য ব্যক্তিরা আসেন, সমাজের উঁচু তলার মানুষরা আসেন, তারপর মডেলরা হাঁটে। ফ্যাশন শো বলতে পারো, একটা র্যাম্প শো, যে শোটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি কি করব? না না, তোমাকে হাঁটতে বলিনি, র্যাম্পে তোমায় হাঁটতে হবে না। তুমি উকিল হতে পারো, কিন্তু মডেল তো নও। অবশ্য বলা যায় না, তুমি যেভাবে রূপ পাল্টাচ্ছ। কি হচ্ছে কি আমি বলছি। ঝিলাম, আমাদের এই অনুষ্ঠানটার আগে তুমি এমন কিছু করো না যাতে আমাদের পরিবারের ওপরে কি তুমি আমাদেরকে বদনাম করো না। আমি আপনাদের বদনাম করব কেন? করছো তো বদনাম, মুখে বলছো না, কিন্তু তুমি বদনাম করছো, ঘুরিয়ে বদনাম করছো। আমার স্বামীকে থ্রেট করছো, তুমি তাকে বলছো কোর্টে নিয়ে যাবে, তার নামে সমন করছো। তাকে কাঠ করে দাঁড় করিয়ে জেরা করবে তুমি, তারপর কি করবে? তারপর শালঙ্কারা ব্যানার্জিকে নিয়ে যাবে তো? আপনি কিন্তু আমার ধৈর্যের সুযোগ নিচ্ছেন, অত্যন্ত খারাপ ব্যবহার করছেন আপনি। আপনি এভাবে চিৎকার করবেন না। চিৎকার করবো না তো কি করবো? যে বাড়িতে নিজের বোনের বিয়ে দিয়েছো, সেই বাড়ির লোকের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছো। আর ঝগড়া তো ছেড়ে দাও, তাকে তুমি কোর্টে পর্যন্ত নিয়ে যাচ্ছ। আপনারা কি নিমন্ত্রণ করতে এসেছেন নাকি ডিল করতে এসেছেন? ডিল করতে এসছি। বলো কি লাগবে তোমার? কি চাই তোমার? কত টাকা চাই তোমার? কেসটা বন্ধ করে দাও। একটা বাজাজকে বাঁচানোর জন্য আমাদের পরিবারকে তুমি ধ্বংস করতে পারো না। শুধু বাজাজের প্রশ্ন আসছে না, শুধু বাজাজকে বাঁচানোর প্রশ্ন আসছে না, এখানে আসছে আমাকে মলেস্ট করতে চেয়েছে। ওই লোকটা আমার শ্লীলতাহানি করতে চেয়েছে, আর পেছন থেকে পুরো কাজটা করেছে প্রিয়মের খুড় শ্বশুর, মানে আপনার স্বামী। তাকে তো শাস্তি পেতেই হবে। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ঝিলাম ছিলাম 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 বোন বোন বোন, আমার কথা শুন শুন শুন, চিৎকার করিস না। দেখ দেখ, এভাবে কথা বলতে নেই। বোনের শ্বশুর বাড়ি, তাতে কি হয়েছে? কি বোনের শ্বশুর বাড়িতে একটা ক্রিমিনাল লুকিয়ে আছে, তাকে তো টেনে হিচড়ে নিচে নামিয়ে আনবই। এটা কি বিদ্রুপ করছেন আমাকে তালি দিয়ে? না, তোমার সাহসকে আমি অ্যাপ্রিশিয়েট করছি। সেসব নারীদের আমি কুর্নিশ জানাই যারা কনফিডেন্ট, যাদের মেরুদণ্ড একদম সোজা। জানো, আমিও সারা জীবন মাথা উঁচু করে কাজ করে এসেছি। আমি তোমাকে যতই দেখি ততই তোমার মধ্যে আমার নিজের ছায়াকে খুঁজে পাই। এনিওয়েজ, বাকি কথা পরে হবে।
কাল সন্ধেবেলায় ভুলে যেও না, এসব ঝগড়াঝাটির মধ্যে গুলিয়ে ফেলো না। কাল তোমার বোনের বউ ভাতের পার্টি আছে। চলো। একটা কথা তোমাকে বলে চাই, কি? যে লড়াই তুমি লড়ছো শালঙ্কারা ব্যানার্জির কাছে খড়কুটোর মতো উড়ে যাবে। আমাকে কোর্টে হাজির করো না কোনোভাবেই, আমার গায়ে যেন আঁচ না লাগে। শালঙ্কারা ব্যানার্জি এবং সেলাই টেক্সটাইল এই দুটোর নাম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটারও যদি বদনাম হয় শালঙ্কারা ব্যানার্জির অন্য রূপ দেখবে। বোন, তুই সব কি বললি? কেন বলতে গেলি এসব? দাদা আমার গাটা গিন গিন করছিল। বাড়িতে আসার সময় ওই চায়ে ভান্ডারি চড়ে দিয়েছিলাম। তুর্যকে ভালোবেসে তোর সাথে সংসার করতে চেয়েছিলাম, কেউ সংসারটা পর্যন্ত আমাকে করতে দিল না। ওই ব্যানার্জি বাড়ি আমার জীবনটা একেবারে না ধ্বংস করে দিয়েছে। আমার পরটাকেও বোধহয় মেরে ফেলেছে। না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। সারা পৃথিবী যদি একদিকে থাকে, আমি থাকবো অন্যদিকে। লড়ে যাব, শেষ পর্যন্ত আমি লড়ে যাব, লড়ে যাব। হ্যাঁ রে, কেমন দেখতে লাগছে আমায়? ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। দেখবে আজকে পার্টিতে না সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে। দেখো কতগুলো ছেলে লাট্টু হয়। আমি তোর মা না, খালি ভাজলাম না। মা খুব সুন্দর লাগছে। আচ্ছা মা, গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না? হ্যাঁ পরবো, কিন্তু কোন নেকলেসটা পরি বলতো? এইটা এইটা পরো, এটা খুব সুন্দর। না না না, এইটা পরো। এটা পরবে? না না, এটাই পরো। না দিদি ভাই, তুই দেখ ঠিক করে, এটা বেশি ম্যাচ করছে। মোটেই না, এইটা বেশি ম্যাচ করছে। দেখ কালারগুলো পুরো ম্যাচ, দেখ ভালো করে। এটা ভালো লাগবে বেশি।
মাম্মি এই গয়নাটা যেটা তুমি চুরি করেছিলে। দিদি, এখানে আমার মেয়ে আছে, তোমার মেয়ে আছে। ওদের সামনে আমাকে এভাবে ছোট করো না। সবাই তো জানে আরশি, বাইরের মেয়ে ঝিলামও জানে। তোমার নিশ্চয়ই এই নেকলেসটার প্রতি খুব লোভ। দিদি, পড়ো। বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। তুমি আমাকে অপমান করছো দিদি, আমাকে এভাবে অপমান করো না। ব্যানার্জি বাড়ির লোকেদের আজকাল মান অপমান বোধ কমে গেছে, কন্টারের চামড়া হয়ে গেছে। মাম্মি তুমি এভাবে বলছো কেন? কোন দুঃখ থেকে বলছি বুঝতে পারবি না।